আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে পাকাবো মুগ ডাল দিয়ে সিনের মাংস রান্না। দেখুন কেমন সুন্দর নরম হয়েছে আর কালারটাও কেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে মাখামাখা করে আপনারা রান্না করে রুটি, পরোটা, গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এমনিতে কিন্তু সিনের মাংস রান্না করলে অনেক মজার, তার সাথে মুগ ডাল দিয়ে রান্না করলে আপনারা খুবই মজা করে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে একটা প্যান নিয়ে নিলাম আর এই প্যানে আমি সোয়া কাপ মানে ১ কাপ আরও ১ কাপের ৪ ভাগের ১ কাপ মুগ ডাল দিয়ে দিলাম। এই মুগ ডালগুলো আমি একটু টেলে নিব, মিডিয়াম হিটে রেখে প্রায় ৪-৫ মিনিট যাবত একটু টেলে নিব। বেশি করে কালা করে টালবো না, তাহলে কিন্তু কালা হয়ে যাব। আমি একটু হালকা যাতে কালার আসে, মানে একটু গোল্ডেন কালার আসে এরকম একটু টেলে নিলাম প্রায় ৪-৫ মিনিট যাবত মিডিয়াম হিটে রেখে। এবার মুগ ডালগুলো পানিতে ভিজিয়ে রেখে দিব। পানিতে ভিজিয়ে রেখে আমি চলে যাব অন্য প্রসেসে। এখানে অন্য একটা সসপ্যানে আমি দিয়ে দিলাম প্রায় ৪-৫ টেবিল চামচের মতো হবে সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে মাংসটা অনেক মজার হয়। আপনারা অন্য তেল দিয়ে করতে পারেন। তারপরে ১ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে। পেঁয়াজগুলো আমি ৩ মিনিটের মতন একটু নরম করে নিয়ে নিলাম, মানে বাদামি কালার করার প্রয়োজন নাই, জাস্ট একটু নরম করে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো আস্তে কিছু মশলা। ২টা তেজপাতা দিলাম, ৩ টুকরো দারুচিনি আর ছোটো ১০টা হবে এলাচ আর 10টা হবে লবঙ্গ, মানে ছোটো এলাচ এই জন্য আমি 10টা দিয়েছি। তারপর মশলাগুলো আমি ১ মিনিটের মতন আবার একটু ফ্রাই করে নিব, এতে করে মশলা গ্রামটা একটু কড়া হয়। ১ মিনিট মশলাগুলো ফ্রাই করে নেওয়ার পরে আমি এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি ২ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, ১ চামচ আদা আর ১ চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনগুলো আবার ১ মিনিটের মতন একটু ফ্রাই করে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ১ মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। আমি দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়ো আর ২ চামচ দিব লাল মরিচের গুঁড়া আর ১ চামচ দিলাম ধনিয়া গুঁড়া আর আধা চামচ দিলাম জিরা গুঁড়া। আর কোনো মশলা দিব না। এবার একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব প্রায় ৪-৫ মিনিট যাবত মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিব মাংস। আমি ১ কেজি উপরে আছে প্রায় ১ কেজি ২০০ গ্রাম মতন সিনার মাংস নিয়ে নিলাম। এখানে সিনার হাড় সহকারে, সিনার হাড়গুলো কিন্তু অনেক নরম হয় আপনারা জানেন, আর এই সিনার মাংসটা রান্না করলে হাড় সহকারে খেতেও খুব ভালো লাগে। এবার আমি মশলার সাথে নাড়াচাড়া দিয়ে দিলাম আর আমি কিন্তু এখনও লবণ দিই নাই। ঢাকনা দিয়ে প্রথমে ৭-৮ মিনিট হাইটে রেখে কষিয়ে নিয়ে নিলাম। ৭-৮ মিনিট পর চলে আসলাম, এর মাঝে অফ ক্যামেরা আমি একবার নাড়া দিয়ে দিয়েছি, আবার একটু নাড়া দিয়ে দিব। পানিটা কিছুটা বাইরে শুরু হয়েছে, এবার আমি দিয়ে দিব লবণ। আমি ১ টেবিল চামচ লবণ দিলাম, প্রয়োজন হলে পরে টেস্ট করে লবণটা দিব, এখন আর দেবো না। এবার নাড়া দিয়ে আবার ঢাকনা লাগিয়ে আবারও ৮-১০ মিনিটের মতন আমি একটু কষে নিব হাইটে রেখে। প্রায় ১৭-১৮ মিনিটের মতন আমি মাংসগুলো হাইটে রেখে কষিয়ে নিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে আমি এবার একটু গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর গরম পানি দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে ১ ঘন্টা ১০ মিনিটের মতন রান্না করে নিব মাংসগুলো। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ একটা লাইক করার আশা করব প্লিজ, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করব প্লিজ। ১ ঘন্টা ১০ মিনিট পর চলে আসলাম, এর মাঝে কিন্তু ওয়াক করবো আমি আরও ৩-৪ নাড়া দিয়ে দিয়েছি। মাংসগুলো ভালো করে কিন্তু আমার রান্না হয়ে গেছে, মানে অলরেডি নরম হয়ে গেছে। আমি অফ ক্যামেরা চেক করে নিয়ে নিয়েছি। এবার আমি মুগ ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম, দিয়ে দিলাম ডাল। আর ডাল দিয়ে আমি মাংসের সাথে নাড়াচাড়া দিয়ে একটু মেখে নিয়ে নিলাম। আর চুলার হিটটা হাইতে রেখে ঢাকনা লাগিয়ে ৬-৭ মিনিট একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নিলে কি হয়, ডালেতে মশলাটা ভালো করে একটু ঢোকে। তাই ৬-৭ মিনিট কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিব, পরিমাণ মতন গরম পানি, ডালটা সিদ্ধর জন্য। এতে করে ডালও সিদ্ধ হবে আর মাংসটা আরও কিছুটা নরম হবে। আর কিছুটা জল রাখা প্রয়োজন, যেহেতু রুটি পরোটা দিয়ে খাইতে মজা হয়। আর ডালে কিন্তু পানির অন্ডা শুষে নেয়। এবার ঢাকনা লাগিয়ে আরও ১৫-১৬ মিনিটের মতন আমি মিডিয়াম হাইটে রেখে রান্না করে নিলাম। এর মাঝে অফ ক্যামেরা কিন্তু আমি আরও ২ বার নাড়িয়ে দিয়েছি। চলে আসলাম প্রায় ১৫-১৬ মিনিট পর, অলরেডি রান্না হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাই, ডালটা কিন্তু গলে গেছে, নরম হয়ে গেছে, আর মাংসটাও দেখুন কেমন সুন্দর মশলা নরম হয়ে গেছে। অনেক টেস্ট হয় কিন্তু, আর মুগ ডাল থেকে ভালো সুন্দর একটা গ্রান আছে। সবশেষে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, যেহেতু আমি ডাল দিয়ে মাংসটা রান্না করেছি তাই ধনিয়া পাতাটা এখানে দেওয়াটা চলে। আর দিয়ে দিব আস্ত ৪টা কাঁচামরিচ, আর কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিব। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বাইর হয় এভাবে যদি একটু ভেঙে দেওয়া হয়। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ঢাকনা লাগিয়ে আরও ২ মিনিটের মতো রান্না করে নিব, যাতে করে কাঁচামরিচ আমার ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভারটা বাইর হয়। চলে আসলাম আরও ২ মিনিট পর, হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে গরুর সিনের মাংস রান্না। এখানে এটা কিন্তু গরুর মাংস, আমি আগে বলছি কিনা জানি না, যাই হোক হয়ে গেছে আমার রান্নাটা। রুটি, পরোটা অথবা গরম গরম ভাতের সাথে আপনারা মজা করে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন।
প্রিয় দর্শক, রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দিবেন প্লিজ, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।